যাবতীয় হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সাজদাতুশ শুকর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আরো প্রশংসা আদায় করছি সেই সত্তার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য এতগুলো মানুষ থেকে আমাদেরকে চয়ন করেছেন। সেই মহান রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার নবী, সমস্ত নবীগণের সর্দার আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য একজন উত্তম পথ প্রদর্শক, যিনি আমাদের মডেল আদর্শ, যিনি কাল কঠিন কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশকারী হিসাবে একমাত্র ব্যক্তি সিজদাবনত হবেন। তার উপর সংক্ষিপ্ত আকারে আরো একবার দরুদ পাঠ করি। সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হলো জুলম তথা অত্যাচার। জুলম এবং অত্যাচার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, জুলম শব্দটি আরবি, যেটি গঠিত হয়েছে জ লাম মিম, জুলম। জুলম শব্দের আবিধানিক অর্থ হলো অত্যাচার করা। আর যে ব্যক্তি অত্যাচার করে ওই ব্যক্তিকে আরবিতে বলা হয় জালেম, অত্যাচারী। আর যে ব্যক্তি অত্যাচারিত হয় ওই ব্যক্তিকে বলা হয় আরবিতে মাজলুম, মানে যার উপর অত্যাচার করা হচ্ছে। তাহলে জুলম শব্দটি আরবি, যার অর্থ অত্যাচার করা, আর যে জুলম করতেছে তাকে আরবিতে বলা হয় জালেম, অত্যাচারী। আর যে জুলুম প্রাপ্ত হচ্ছে, মানে অত্যাচার শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, এ হলো মাজলুম, মানে অত্যাচারিত। আজকে আমাদের সমাজে অত্যাচারী এবং অত্যাচারিত উভয়ই আছে। মাজলুমের চেয়ে জুলুম ব্যক্তি অনেক বেশি। অর্থাৎ কথাটা এরকম হইতো, মাজলুমের চেয়ে জালেম ব্যক্তি অনেক বেশি, যে জুলুম করে। তো আপনি মানুষের উপর জুলুম করছেন, আপনার বাবার উপর জুলুম করেছেন, মায়ের উপর জুলুম করেছেন, ভাইয়ের উপর জুলুম করেছেন, বোনের উপর জুলুম করেছেন, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করেছেন, এমনকি আপনি আপনার নিজের নফসের উপর জুলুম করে ফেলছেন। নিজের নফসের উপর কেমন জুলুম? নিজের নফসের উপর জুলুম হচ্ছে যে ব্যক্তি পৃথিবীতে আসলো, আসার পরে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হলো, মানে বালেগ হলো, নাবালেগ থেকে বালেগ। বালেগ হওয়ার পরে যে ব্যক্তি তার উদ্দেশ্য ভুলে গেল। উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা আল জারিয়া 51 নম্বর সূরা এর 56 নম্বর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে
তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াতটা যদি আমি আরো দুই ভাবে বলি, ডিরেক্টলি ট্রান্সলেট যদি করি, ওয়ামা খলাকতু, আমি সৃষ্টি করি নাই, জিন্না, জিনকে, ওয়াল ইনসা, এবং মানুষ জাতিকে। আল্লাহ তাআলা বলছেন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করি নাই, ইল্লা, তবে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য আছে, লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করে, কেবলমাত্র এই জন্যই তৈরি করেছি, আর অন্য কোনো জন্য আমি তৈরি করিনি। আমি কি আয়াতের একবারে আক্ষরিক অর্থ বুঝাইতে পারছি? এটা হলো আক্ষরিক অর্থ। আর ভাবার তো আমরা করি যে আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাআলার ভাষা কত কঠিন। ওয়ামা খলাকতু, আমি তৈরি করিনি, জিন্না ওয়াল ইনস, জিন জাতি এবং মানুষ জাতিকে, ইল্লা, তবে হ্যাঁ সৃষ্টি করেছি, লিয়াবুদুন, যেন তারা ইবাদত করে, এই জন্যই তৈরি করেছি। এইটা উদ্দেশ্য ছাড়া আর আমি কোনো উদ্দেশ্যে তৈরি করিনি। এখন ইবাদত করে বলতে ইবাদত কি? মুফাসসিরগণ বলেছেন লিয়াবুদুন আই লিওয়াহিদুন। লিয়াবুদুন শব্দের অর্থ হলো যেন তারা ইবাদত করে। আর এই লিয়াবুদুন শব্দটাকে মুফাসসিরগণ বলেছেন, মানে তাফসীর কারকগণ বলেছেন, বিশ্লেষকগণ বলেছেন লিওয়াহিদুন, তারা একমাত্র আল্লাহর উলুহিয়ত, আল্লাহকে এক মাবুদ হিসেবে গ্রহণ করবে, আল্লাহরই একমাত্র উলুহিয়ত গ্রহণ করবে, মানে ইবাদত করতে হলে একমাত্র আল্লাহরই করতে হয়, এইটা গ্রহণ করবে। এটার নাম হলো লিয়াবুদুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য যেটা, আপনি পৃথিবীতে আসার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ইবাদত। সেই উদ্দেশ্য থেকে আপনি আমি ছুটে গিয়ে সেই উদ্দেশ্য থেকে আপনার, মানে ওই উদ্দেশ্য থেকে অন্য রাস্তা আমরা খুঁজে বাহির করেছি, যার কারণে আমরা নিজেদের উপর জুলুম করে বসতেছি। নিজের উপর কেমন? ওই যে উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। একটা উদ্দেশ্যবিহীন যদি ঘোড়া ছুটতে থাকে, সে কোথায় ছুটবে তার হিসাব নেই। একটা উদ্দেশ্যবিহীন একটা রকেট যদি ছুটতে থাকে, সে কোথায় যাবে হিসাব নেই। একটা উদ্দেশ্যবিহীন একটা ঘড়ি আকাশে উড়ছে, সুতাটা কেটে দিলে সে যেখানে ইচ্ছা সে সেখানে চলে যাবে। একটা উদ্দেশ্যবিহীন একটা কুকুর, পাগলা কুকুর, সে ছুটাছুটি করছে, সে যেখানে পাচ্ছে সেখানে দৌড় দিচ্ছে, তার কোনো উদ্দেশ্য নেই, সে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে। তো আপনি আমি অনুরূপ, তাই উদ্দেশ্যবিহীন। আপনার আমার কোনো উদ্দেশ্য নেই, আপনার আমার কোনো উদ্দেশ্য আছে না নাই এটা আমরা কখনো চিন্তাই করিনি। কি উদ্দেশ্যে পৃথিবীতে আসলাম, কি কারণে আসলাম, কেন আসছি, আপনার আমার যে এখন যে উদ্দেশ্য, সেটা সকালে ঘুম থেকে উঠতে হবে, উঠে ব্রাশ করতে হবে, ব্রাশ করে সকালের নাস্তা খেয়ে আবার কাজে যেতে হবে। এই কাজ হলো কারো অফিস, কারো ব্যবসা, কারো কৃষি ক্ষেত খামার ইত্যাদি ইত্যাদি, সে তার জায়গায় চলে গেল। দুপুরে আবার খাইতে হবে, বিকালে একটু নাস্তা করতে হবে, রাতে আবার খেয়ে আবারও পা দুইটা এইরকম করে বাড়ি দিয়ে আবার ঘুমাইতে হবে। এইটা আপনার ডেইলি রুটিন, এটা আপনি উদ্দেশ্য মনে করছেন। এইভাবে ইবাদত, এইভাবে উপার্জন করে আমাকে এই রকম অর্থশালী হতে হবে, আমাকে এইভাবে উপার্জন করে আমাকে এটা করতে হবে, জমি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, আবাদের জমি করতে হবে, নিজের বাড়ি একটা ভালো করতে হবে, ইত্যাদি ইত্যাদি। উদ্দেশ্য হারিয়ে ফেলেছি, যার কারণে ওই একটা পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি, একটা পাগলা ঘোড়ার মতো ঘুরে বেড়াচ্ছি। উদ্দেশ্যবিহীন লাটাই ছাড়া, সুতা ছাড়া একটা ঘুড়ি যেভাবে উড়ে বেড়াচ্ছে, ওই রকম করে ঘুরে বেড়াচ্ছি, কোনো উদ্দেশ্য নাই। আপনি আমি সবাই। তো আমরা আমাদের নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলার কারণে আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি। তো নিজেদের নফসের উপর জুলুম করেছি ইবাদত না করার কারণে, নিজেদের নফসের উপর জুলুম করেছি জিনা ব্যভিচার করার কারণে, নিজেদের নফসের উপর জুলুম করেছি হারাম খাওয়ার মাধ্যমে, নিজের নফসের উপর জুলুম করেছি সুদ খাওয়ার মাধ্যমে, নিজের নফসের উপর জুলুম করেছি ঘুষ খাওয়ার মাধ্যমে, নিজের নফসের উপর জুলুম করেছি অর্থ
সম্পদ থাকা সত্ত্বেও, নিসাব পরিমাণে অর্থ থাকা সত্ত্বেও জাকাত না দেওয়ার মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছি। এরকম মানে ইবাদতের ক্ষেত্রে যত রয়েছে, যে ইবাদতগুলো আমাদের করতে হয়, এগুলো না করার মাধ্যমে, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমি আমার নিজের নফসের উপর অনেক বড় জুলুম করে ফেলেছি, আপনি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়ার মাধ্যমে আমি আমার এই নফসের উপর যে জুলুম করেছি, আল্লাহ তাআলা আমার এই নফসের জুলুম করা, এই পাপের আল্লাহ যেন এই দোয়ার মাধ্যমে আমাকে যেন ক্ষমা করে দেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিলেন যে যখন তুমি তাশাহুদে বসবে তখন তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের উপর অনেক অনেক জুলুম করেছি। যালামতু নাফসি যুলমান কাসীরান, অনেক জুলুম করেছি। তো আপনি আমি কি আমাদের নফসের উপর জুলুম করিনি? নফসের উপর জুলুম কোনটা জানেন? মন যা চায় তাই করা, এটাই নফসের উপর জুলুম করা। মানে এটা কি কোনো কথা হইল? আপনার সন্তান আপনার কাছে চাইলো যে বাবা আমাকে একটা 5 টাকা দামের চকলেট কিনে দাও, তো আপনি দিলেন, তার মানে কি আপনি আপনার সন্তানের উপর জুলুম করলেন? না, আপনি আপনার সন্তানের উপর ইহসান করলেন, দয়া করলেন। মানে সন্তান যা চাইলো তা দিলেন, কিন্তু মন যা চাবে তাই করবেন, এটা নফসের উপর জুলুম করা। নফস যা চাবে তাই করবেন, এটাই হলো নফসের উপর জুলুম। কারণ নফস এখন চাচ্ছে যে তুমি একটু গান শোনো, তো আপনি শুনলেন, এই যে জুলুম করলেন। তো নফস চাচ্ছে তুমি একটু হারাম খাও, কারণ ভালো লাগে, তো আপনি খেয়ে নিলেন। তার মানে নফস যা চাচ্ছে তা করার নাম হলো নফসের উপর জুলুম করা। নফস খুব কম সময়ে ভালো জিনিস কামনা করে, নফস খুব কম সময়ে ভালো জিনিস কামনা করে, নফস খুব কম সময়ে ভালো জিনিস কামনা করে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি, এজন্য আমরা নামাজের মধ্যে এই দোয়াটি পড়ি। উল্লেখ্য যে এখানে একটা মাসআলা মনে হলো, আমরা তাশাহুদের সময় যে দোয়া পড়ি, ধরেন আত্তাহিয়াতু, এটা একটা দোয়া। এরপরে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা একটা দোয়া। এরপরে আমরা মনে করি যে দোয়ায়ে মাসুরা মানে হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এই দোয়া। এইটা দোয়ায়ে মাসুরা নয়। তো কি তাহলে কোনটা দোয়ায়ে মাসুরা? যে এটা দোয়া মাসুরার অংশ। দোয়ায়ে মাসুরা শব্দের অর্থ হলো হাদিসে বর্ণিত যত দোয়া আছে এই দোয়াগুলোকে দোয়ায়ে মাসুরা বলা হয়। নট অনলি লাইক দ্যাট আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, শুধু এটা না। আপনার যখন আপনি তাশাহুদে বসলেন, তাশাহুদে বসার পরে আপনি যখন আত্তাহিয়াতু পড়লেন, এরপরে দরুদ ইব্রাহিম পড়লেন, এরপরে দরুদ ইব্রাহিম পড়ার পরে আপনার যত দোয়া মুখস্থ আছে আরবি, সব দোয়া বলেন। আপনি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি বলেন রব্বানা তাকাব্বাল সালাতিনা, রব্বানা তাকাব্বাল দুআইনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আপনি বলেন, যত দোয়া মুখস্থ আছে সব দোয়া বলেন। একটু আগে যে দোয়াটা বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়াটার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তাশাহুদে এই দোয়া পড়ে, কেউ যদি তাশাহুদে এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এটা দুই ভাবে হাদিস বর্ণিত হয়েছে, একবার কবরের কথা আগে আসছে, একবার জাহান্নামের কথা আগে আসছে। এই দোয়া যদি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ওই ব্যক্তি একেবারেই দাজ্জালের ফিতনা থেকে একেবারেই নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বললেন না? মানে দাজ্জালের ফিতনা কি এটা বুঝতে পারেননি তো আপনি। দাজ্জালের ফিতনাটা কি জিনিস এটা তো আপনি বুঝতে পারেননি, যার কারণে এই দোয়ার গুরুত্ব, এই দোয়ার ওয়েট, এই দোয়ার ওজন আপনি বুঝতে পারেননি। দাজ্জালের ফিতনা আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল যখন আসবে
এরকম আপনার আমার মতো ইমানদার মানুষ তাকে রব হিসাবে গ্রহণ করবে। তো আপনি বলছেন না, কোনোদিনই রব হিসাবে গ্রহণ করবো না, আমার রব আল্লাহ, এইটাকেই মানবো। পারবেন না তো, আপনি পারবেন না। কারণ আপনার আমার ইমানের যে অবস্থা, এই গ্যারান্টি দিয়ে আমি বলতেছি আমি পারবো না। আপনার আমার ইমান অনেক দুর্বল, পারবো না। দাজ্জাল এসে বলবে যে বৃষ্টি বন্ধ, এই এলাকার মানুষ কি আমার উপর আনুগত্য করছে না, বৃষ্টি বন্ধ। বৃষ্টি যখন বন্ধ, এরপরে বলবে জমিনকে, বলবে মানে আসমানকে বললো বৃষ্টি বন্ধ, জমিনকে বললো জমিন তুমি আর কোনো ফল ফলাদি ফসল পুরো কিছুই তুমি জন্মাবে না, শেষ। দাজ্জাল বলছে উপর থেকে কোনো পানি হবে না, নিচে কোনো শস্য ফসল কিছুই হবে না। তো এখন আপনি খাইতেও পাচ্ছেন না, উপর থেকে পানিও আসতেছে না, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। তো আপনি বলবেন এই যদি রব না হয় তাহলে সে কি এই খাদ্য বন্ধ করে দিতে পারে? তার মানে এটাই রব। যখন তাকে আপনি রব হিসেবে গ্রহণ করলেন, তখন আপনাকে অনেক নাজ নিয়ামতের মধ্যে রাখবে, ফল খাবেন, খাদ্য খাবেন, পানি খাবেন, অনেক কিছুই খাবেন, কিন্তু এগুলো খাওয়ার পরে আপনি জাহান্নামে চলে গেলেন। তো কিভাবে মেনে নিবেন? এই যে এখন যে তেল ক্রাইসিস চলছে, যাদের মোটরসাইকেলের মধ্যে তেল নাই, যাদের গাড়ির মধ্যে তেল নাই, সে বলছে বাবা কত টাকা নিবি, 1 লিটার তেল নে, আমাকে তেল দে। তো যখন আপনার খাদ্য থাকবে না, তখন বলবেন যে তাকে আব্বা বাবা কিছু বলবেন না, ডিরেক্টলি বলবেন তুমি আমার রব, তুমি আমার রব। কারণ তুমি খাদ্য বন্ধ করতেছো, তুমি খাদ্য দিচ্ছ, অতএব তুমি রব, তোমাকে রব হিসেবে গ্রহণ করলাম। যে মানুষ সামান্য 1 লিটার তেলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, সেই মানুষ দাজ্জালকে আপনার কি বলে রব ছাড়া থাকতে পারবে? এই ঈমান আমি বিশ্বাস করলাম, কখনো সম্ভব নয়। এই মুসলমানের ঈমান সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে যে মুসলমানের ঈমান কতটুকু, এই মুসলমান কতটুকু তার নিজের ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারবে না। আমি কেউ পারবো না। আমি বলতেছি যে আমিও পারবো না, আমারও ঈমান দুর্বল। কারণ এটা একটা বৈশ্বিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার ঈমানকে বৃদ্ধি করুন, আমিন। বলছিলাম অত্যাচার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, সূরা হজের মধ্যে বলেছেন যে যেসব যারা অত্যাচার করবে, জুলুম করবে, ওই ব্যক্তিরা কিয়ামতের মাঠে কোনো অভিভাবক খুঁজে পাবে না, উত্তম কোনো বন্ধু খুঁজে পাবে না। কিয়ামতের মাঠে যদি কারো অভিভাবক না থাকে, কিয়ামতের মাঠে যদি কোনো ব্যক্তির বন্ধু না থাকে, তাহলে কে তার জন্য সুপারিশ করবে? কিয়ামতের মাঠে যদি তার কোনো অভিভাবক না থাকে, মানে আল্লাহ, তাহলে সে কার নিকটে গিয়ে আশ্রয় পাবে? তাহলে বোঝা যাচ্ছে জুলুমকারী ব্যক্তি দুনিয়াতে দম্ভ ভরে সে মাজলুমের উপর জুলুম করেছে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে জালেম হিসেবেই উঠানো হবে, মানে তার অবস্থা একেবারেই ভয়ানক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2588 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলম থেকে দূরে থাকো, বেঁচে থাকো, জুলুম থেকেই দূরে থাকো, অত্যাচার থেকে দূরে থাকো, তোমরা কখনোই অত্যাচারের কাছাকাছি হবে না। ফাইন্না যুলমা, নিশ্চয়ই যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে। মানে একজন জালেম ব্যক্তি, পৃথিবীতে যারাই জুলুম করবে, একজন জালেম ব্যক্তি কিয়ামতের মাঠে অন্ধকার ছাড়া আর কিছুই দেখবে না, অন্ধ। ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, কুনতু বাসীরা, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমার চোখ ছিল, আমার দৃষ্টি ছিল, লিমাজা, কেন আজকে আমি দেখতে পাচ্ছি না, কেন আজকে আমি অন্ধ? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যেভাবে তুমি অন্ধ ছিলে, কাযালিক, ওইভাবে আজকেও তুমি অন্ধ। দুনিয়াতে দেখে না দেখার ভান করেছো, দেখেও না দেখার ভান করেছো, বুঝিও না বুঝার ভান করেছো, শুনিও না শোনার ভান করেছো, অনুরূপ ভাবে আজকেও তোমাকে ওইভাবে শুনিও না শোনার ভান করা হচ্ছে, না বুঝিও না বুঝার ভান করা হচ্ছে, দেখেও না দেখার ভান করা হচ্ছে। হিসাব ক্লিয়ার বরাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, মুসাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। একই হাদিস, একই টেক্সট। জুলম হচ্ছে কিয়ামতের মাঠে ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে। আপনি জুলম করছেন, জুলম কিয়ামতের মাঠে অন্ধকার হবে না? আজকে আপনার ক্ষমতার দাপটে 1 বিঘা জমি আপনি কেড়ে নিলেন, আজকে আপনার ক্ষমতার দাপটে তার অর্থটা আপনার হস্তগত করে নিলেন, আজকে আপনার ক্ষমতার দাপটে গায়ের জোরে, শক্তির জোরে, দলবলের জোরে, ফ্যামিলির জোরে, আরো আত্মীয় স্বজনের জোরে মানুষের উপর জুলুম চাপিয়ে দিলেন। এইটা কঠিন কিয়ামতের দিন কত বড় ভয়ানক হতে পারে। একটি হাদিস বলছি, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম 2668 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো তো যে পৃথিবীতে তোমাদের মাঝে কোন ব্যক্তি সবচেয়ে হতদরিদ্র ব্যক্তি? তোমাদের মধ্যে হতদরিদ্র ব্যক্তিটা কে? এটা বলো দেখি। সাহাবীগণ তো সব কথার জবাব এইটা দেয় যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানে যে কে হতদরিদ্র ব্যক্তি, বা কে এই বৈশিষ্ট্য রাখে, বা কে ওই বৈশিষ্ট্য রাখে। আজকে ডিরেক্টলি উত্তর দিচ্ছে আল্লাহর নবী, আমাদের মাঝে মান লা দিরহামান লাহু, যে ব্যক্তির কোনো টাকা নাই ওই ব্যক্তিই তো হতদরিদ্র ব্যক্তি। যে ব্যক্তির কোনো অর্থ সম্পদ নেই ওই ব্যক্তিই তো হতদরিদ্র ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবে নামাজ নিয়ে, রোজা নিয়ে এবং যাকাত নিয়ে। নামাজ, রোজা এবং যাকাত, এই নামাজ, রোজা, যাকাতের সওয়াবগুলো নিয়ে সে তার রবের দরবারে দাঁড়াবে। দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি এই নামাজ পড়ছি, আল্লাহ আমি এই সিয়াম পালন করছি, আমি এই যাকাত দিয়েছি। এগুলোর নেকি এই একবারে স্তূপ হয়ে দাঁড়িয়েছে, আসমান পর্যন্ত ঠেক লেগে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেক এক সাইড থেকে কিছু লোক এসে দাঁড়িয়ে যাবে। কিছু লোক এসে দাঁড়িয়ে যাওয়ার পরে বলবে, আল্লাহ ও দুনিয়াতে আমাকে হত্যা করেছে। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়াতে ও আমাকে অযথা পেটাইছে। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়াতে অযথা সে আমার অর্থকে তার হস্তগত করে নিয়েছে, মানে আমার অর্থ সে আত্মসাৎ করেছে। সে বলবে সে আমাকে বিনা কারণে গালি দিয়েছে। এরকম মানুষ বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। বলতে বলতে এক সময় যখন বলা শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের বলা শেষ? যে হ্যাঁ শেষ। তখন ওই ব্যক্তি, জালেম ব্যক্তি, যে নামাজ, রোজা এবং যাকাতের সওয়াব নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির নেকিগুলো নিবে আর এই ব্যক্তিদেরকে দিবে যে যাও তোমার হয়ে গেছে, হ্যাঁ তুমি এখন চলে যাও। আবার নিবে, আবার দিবে, তোমার হয়ে গেছে, হ্যাঁ যাও চলে যাও। আবার নিবে, আবার দিবে, হ্যাঁ হয়ে গেছে চলে যাও। এরকম করে চলে যাইতে যাইতে কিছু লোক চলে যেতে যেতে কিছু লোক অবশিষ্ট, তাদেরকে আর সওয়াব দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই। তখন বলল, ও তোমাদের তো সওয়াব দেওয়ার মতো কোনো উপায় নেই, তো তোমাদের গুনাহগুলো দাও, পরিমাণ মতো গুনাহগুলো দাও। তখন তার গুনাহগুলো নিয়ে ওই ব্যক্তির আমলনামায়, মানে ওই ব্যক্তির কাঁধে চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দেওয়ার পর যেহেতু এখন তার গুনাহ হয়ে গেল, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে বলবে, ওই যে দেখো জাহান্নাম, এখন তুমি চলে যাও। ওই ব্যক্তি নামাজি ছিল না, ওই ব্যক্তি রোজাদার ছিল না, ওই ব্যক্তি যাকাত দানকারী ছিল না, ও অনেক তো ছিল, কি লাভ হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমটাই কঠিন কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা অনুবাদে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠে যেহেতু কারো উপর কোনো ধরনের কোনো জুলুম করা হবে না, সবার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা, আমি আমার নিজের নফসের উপর, আমি আল্লাহ বলছি, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিলাম। যেখানে আপনার রব তার নিজের উপর জুলুম হারাম করে দিয়েছেন, আপনি কত বড় ক্ষমতাশীল ব্যক্তি যে আপনি জুলুম দেখাচ্ছেন? মানুষের মাল আত্মসাৎ করলেন, মানুষের জমি নিয়ে নিলেন। জমির ব্যাপারে তো স্পষ্ট হাদিস, জমির ব্যাপারে স্পষ্ট হাদিস। সহিহ মুসলিম 2587 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন
আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, যে ব্যক্তি, কানা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি এক না আধা হাত পরিমাণ, এক হাত, একটা হাত, এই হাতের আধা হাত, অর্ধেক হাত পরিমাণ সমপরিমাণ যদি কেউ জমি দখল করে নেয়, কারো জমি দখল করে নেয়, এরকম আছে না যে জমি মানে আইল কাটতে গিয়েছে, আইল তো বুঝেন, যে জমির আইল কাটতে গিয়েছে বা জমি কাজ কাটবে, এই মুহূর্তে গিয়ে সে আইলটা কেটে নিয়ে একটু বাড়িয়ে দিল বা আইলটা একটু নতুন করে আবারও অন্যের জমির দিকে চাপিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কিয়ামতের মাঠে, সবার সামনে কিয়ামতের মাঠে, সে যতটুকু জমি সে আত্মসাৎ করেছে, যতটুকু জমি সে নিজে জুলম করে নিয়ে নিয়েছে, এর ওই পরিমাণের 7 গুণ জমি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। পারবেন? ও জুলুমকারী ব্যক্তি, পারবেন? যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একটা ডিম আত্মসাৎ করে, ডিম, কিয়ামতের মাঠে ওই ডিমটা তার কাঁধে উঠে বলবে যে আমি অমুকের মাল ছিলাম, সে আমাকে আত্মসাৎ করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি কেউ একটি মুরগি আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার এটা ঘাড়ে উঠবে, ঘাড়ে উঠে বলবে আমি অমুকের মাল ছিলাম, এ আমাকে আত্মসাৎ করেছে। কিয়ামতের মাঠে এক ছাগল ম্যা ম্যা করে ডেকে বলবে যে আমি অমুকের মাল ছিলাম, আমাকে আত্মসাৎ করেছে। একটা গরু তার কাঁধে উঠবে, নিতে পারবেন কাঁধে? বলবে আমি অমুকের মাল ছিলাম, আমাকে নিয়েছে। তো আপনি তো আত্মসাৎ করেছেন টাকা, টাকা তো পকেটে ধরছে, এইটা কাঁধে নিতে সমস্যা হবে না। কিন্তু আপনি তো সমাজে অনেক মুখোশধারী ব্যক্তি ছিলেন, আপনি নামাজি ছিলেন, রোজা পালনকারী ছিলেন, যাকাত দানকারী ছিলেন, আবার হাজী ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, আবার কয়েকবার উমরাও করেছেন, মুখোশধারী, অথচ আপনি জুলুমবাজ। কঠিন কিয়ামতের মাঠে আপনার ঘাড়ে উঠে এগুলো বলবে, আর জনগণ আপনার সামনে বলবে যে হাজী সাহেব, আপনি না আমাদেরকে এইরকম চেহারা দেখিয়েছিলেন, আর নামাজি মুসল্লি ব্যক্তি, আপনি না আমাদেরকে এইরকম করেছিলেন, এরকম আমরা আপনাকে ভাবতাম, আপনি নামাজ পড়তেন, রোজা করতেন, এরকম করতেন, আজ কেন এই অবস্থা? সেদিন কি হবে? যেদিন কোন দিরহাম, কোন দিনার, কোন টাকা, কোন পয়সা যেদিন কোনো কাজে আসবে না, সেদিন কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলম কঠিন কিয়ামতের দিনে ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে। কাউকে যদি বিনা কারণে আপনি গালি দেন, এটা আপনার জন্য জুলম, আপনি জালেম হলেন। আপনি গালি দিবেন, মনে করছেন যে গালি দিয়ে একটা মানুষকে ধমক দিলেন, এরকম কাজ করলা কেন, অথচ সে ধমকের উপযুক্ত নয়, এটাই জুলুম। আপনার বাড়িতে একজন কাজ করতে আসছে, তাকে বলেন এই এরকম করে করো না, এরকম করে করো, এটাই জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তিনি বলছেন 10 বছর আমি তার বাড়িতে চাকরগিরি করছি, একদিনও বলেন এইটা করো না, এইটা করো। তো উত্তম আদর্শ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেবেন, আপনি কার কাছ থেকে নিতে চাচ্ছেন? আপনি কাউকে যদি ধমক দিয়ে কথা বলেন, এটা তার উপর জুলুম। এখন চিন্তা করেন, আপনি আপনার বাবাকে কতদিন ধমক দিয়েছেন, আপনি আপনার মাকে কতদিন ধমক দিয়েছেন, আপনি আপনার পাড়া আশপড়শিকে কতদিন ধমক দিয়েছেন। আপনার দাপটে পাড়া আশপড়শি ভয়ে থাকে যে কি জানি কি কখন কি বলে ফেলে। জালেম, এই দুনিয়াতে 60 বছর আপনি জালেমগিরি করে কি করবেন? একটু মরে দেখেন অবস্থাটা কি হতে পারে। আল্লাহ তাআলার শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। যেদিন কোনো আপনার অভিভাবক থাকবে না, যেদিন কোনো আপনার বন্ধু থাকবে না, যেদিন কোনো দিনার এবং দিরহাম, যেদিন কোনো টাকা পয়সা কোনো কাজে আসবে না, যেদিন আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, হায় আল্লাহ, দুনিয়াতে তো আমি এই কাজগুলো করেছি, আজকে আমার কি অবস্থা হতে যাচ্ছে। এজন্য জুলুম করা থেকে দূরে থাকতে হবে, জুলুম করা থেকে দূরে থাকতে হবে, জুলুম করা থেকে দূরে থাকতে হবে। যে কোনো ধরনের জুলুম আপনাকে দূরে থাকতেই হবে। আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি। জি, আরেকটি কথা বলে শেষ করছি, মনে পড়ে গেল, যার উপর জুলুম করা হয়েছে, এটা হাদিস, ডাইরেক্ট হাদিস সহিহুল বুখারীতে আছে, যার উপর জুলুম করা হয়েছে, যদি ওই ব্যক্তির নিকটে ক্ষমা পাওয়া না যায়, আল্লাহ তাকে ক্ষমা করবে না।
কারণ হক দুই ধরনের, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, যে আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, আপনি আরো গোপনে পাপ করেছেন, এটা ভিন্ন, এটা আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক আপনি নষ্ট করেছেন, যার হক আপনি নষ্ট করেছেন, তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। এখন একজন মেম্বার সাহেব এলাকার একজন মেম্বার সাহেব তার এলাকার মধ্যে ধরেন 1000 কেজি চাউল আসছে মানুষকে দেওয়ার জন্য, কাউকে দেয় নাই। এখন যদি সে বুঝতে পারে যে আমার এটা জুলম হয়েছে, আমি এটা আমার জনগণের উপর জুলম করেছি, প্রত্যেকটা মানুষের নিকটে গিয়ে হাত ধরে ক্ষমা চাইতে হবে। আমি 1000 কেজি চাউলের আমার কাছে জামানতদারি এসেছিল, আমি আমানতদার ছিলাম, তোমাদেরকে দেওয়ার দরকার ছিল, আমি দিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, কিংবা আমি দিচ্ছি, এখন আমাকে ক্ষমা করে দাও। প্রত্যেকটা মানুষের নিকটে গিয়ে এটা ক্ষমা চাইতে হবে। সম্ভব? এখন একজন চেয়ারম্যান সাহেবের নিকটে যদি হয়, তাহলে একটা উপজেলা চেয়ারম্যানের নিকটে যদি হয়, একজন উপজেলার ধরেন এই পীরগঞ্জ এবং রানীশঙ্কেল মিলে একজন এমপি, তার নিকট, সে তো আরো অনেক বড় জায়গা নিয়ে আছে, সে যদি আত্মসাৎ করে জনগণের মাল, প্রত্যেকটা জনগণের নিকটে তাকে ক্ষমা চাইতে হবে, প্রত্যেকটা। একজন যদি বলে আমি ক্ষমা করবো না, আটকে গেল, সুযোগ নেই। একজন যদি বলে ক্ষমা করব না, দেখে নেব কিয়ামতের মাঠে, হয়ে গেল, শেষ, ও আটকে গেল। একজন যদি বলে, এখন বলছেন কি, একজন প্রধানমন্ত্রী যদি দেশের কোনো এক কানা করে যদি আত্মসাৎ করে, তাহলে সে পুরা জনগণের উপর 18 কোটি 20 কোটি মানুষের উপর সে জুলুম করলো। 18-20 কোটি মানুষের সামনে, জাতির সামনে এসে তাকে ক্ষমা চাইতে হবে। একজন মানুষ যদি বলে আমি ক্ষমা করব না, শেষ। মর্মে একটা হাদিস বর্ণনা করছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন জুমার দিন, খুতবায় নয়, সকালে উঠে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে তিনি বলছেন যে আজকে তোমার এই কাজ, আজকে তোমার ওই কাজ, আজকে এইটা কাজ করবা, আজকে ওইটা কাজ করবা। একজন সাধারণ আম পাবলিক দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে যে আমিরুল মুমিনিন, হে অর্ধ পৃথিবীর শাসক, হে অর্ধ পৃথিবীর শাসক, আমার একটা কথা আছে। তো বলছে বসো, পরে পুঞ্জি। সাধারণত আমাদের সমাজেও তাই, যে খুব নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে মূল্যায়ন কম করা হয়, কম মানে মানুষে মনে করা হয় না, ঠিক না? ঠিক না? নাই, মানুষই মনে করা হয় না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বসো, আবারও একটু পর আবার দাঁড়াইছে, আমার একটা কথা আছে, আমি বললাম এই বসো, আবার একটু পরে আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাগ উঠে গেছে, আরে বসো, বলছি না যে কথাটা শেষ করে তারপর তোমার শুনো। এবার দাঁড়াবার, আবার চতুর্থবার দাঁড়াইছে, চতুর্থবার দাঁড়ানোর পরে হাতে তো লাঠি ছিল এরকম, যেমন আমি খুতবা দিচ্ছি লাঠি দিয়ে, এইরকম করে লাঠি দিয়ে একটা ঠুকছে, ঠোকার পরে ওই লোকটা মন খারাপ করে, যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছে, মন খারাপ করে, অর্ধ পৃথিবীর শাসক আমাকে মানে লাঠি দিয়ে মারছে, এখানে আর আমি কাকে বিচার দেবো, সে চলে যাচ্ছে, মন খারাপ করে চলে যাচ্ছে। বক্তব্য শেষ, দায়িত্ব বন্টন শেষ। এরপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে লোকটা আমার সাথে কথা বলতে চেয়েছিল ওই লোকটা কোথায়, একটু নিয়ে আসো তো। তো লোকটা অনেক দূর চলে গিয়েছে, লোকটাকে ডেকে নিয়ে আসলো। লোকটাকে ডেকে নিয়ে এসে বলতেছে, এখন বলো যে তুমি কি বলতে চাচ্ছিলে। বলছে এখন আমি বলবো না। যে কেন? যে আপনি আমার উপর জুলুম করেছেন। যখনই বলেছে আপনি আমার উপর জুলুম করেছেন, তখনই হতভম্ব হয়ে গেছে ওমর, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, তোমার উপর জুলুম মানে? জি, আপনি আমার মাথার মধ্যে ঠুকছেন। এখন আমিরুল মুমিনিন এরকম করে লাঠিটা দিয়েছে যে নাও, লাঠিটা নাও, তুমি আমার মাথায় একটা ঠুকো। বলছে যে না, আমি কিয়ামতের দিন দেখে নেব। এই কথা যখন বলেছে, তখন বলছে তুমি ইচ্ছা মতো আমাকে ঠুকো, কিয়ামতের জন্য তুমি ইচ্ছা মতো আমাকে পেটাও, কিয়ামতের মাঠ আমাকে দেখাইও না, এখানে তুমি প্রতিশোধ নাও। সে বলছে যে না, কিয়ামতের মাঠে দেখে নেব। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির এরকম করে পাঞ্জাবিটা ধরছে, দেখেন না, এইরকম করে পাঞ্জাবিটা ধরছে, ধরার পরে বলতেছে আর কান্না করতেছে, কান্না করতে করতে যখন আখিরাতের কথা বলেছে, আখিরাত কি জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বুঝিয়েছেন আখিরাত কি জিনিস, কিয়ামত কত কঠিন হতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বুঝিয়েছেন। বলছে কান্না করতে করতে দাড়ি ভিজে গেল, বুক ভিজে গেল, এরকম করে কান্না করতেই আছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাঞ্জাবি ছাড়বো না। সে বলছে, এখনো বলছে আমি আখিরাতে দেখে নেব।
তো একটা ঠুকার কারণে যদি একজন অর্ধ পৃথিবীর শাসক যদি এইভাবে কান্না করতে করতে অঝর ঝরে কান্না করতে করতে তার নিকটে ক্ষমা চাইতে পারে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনার কি অবস্থা হতে পারে? কত জনের ওপর আপনি জুলুম করেছেন। আরে বৃত্তশালী ব্যক্তি, আপনি কত জনের ওপর জুলুম করেছেন? কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষকে আয়না ঘরে রাখা হয়েছিল, কত মানুষকে গুম করা হয়েছিল, কত মানুষকে খুন করা হয়েছিল, কত এমপিকে, কত মন্ত্রীকে বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছিল, কত যুবক এবং যুবতীকে, ইসলামিক যুবক এবং যুবতীদেরকে একবারেই ফাঁসি দেওয়া হয়েছিল, গুম করা হয়েছিল। নির্দোষ মানুষগুলাকে ঘর থেকে টেনে হেসড়ে বাহির করে নিয়ে গিয়ে সেই জেলখানার মধ্যে থেকে আবার ওইখানে হত্যা করা হয়েছিল। চিন্তা করছেন এই জুলুমটা কত বড় জুলুম, কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে তার জন্য, আপনার জন্য, আমার জন্য কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে। আমি বলছি এইরকম তোতা পাখির মতো শুধু বক্তব্য শুনে গেলে হবে না যে বক্তব্যটা ভালোই লাগতেছে, আপনার তো বক্তব্য ভালোই লাগে। এইটা ভালো লাগা যদি হয় বক্তব্য, তাহলে আর বক্তব্য দিতে আসবো না। যদি মানার উদ্দেশ্যে বক্তব্য শুনেন তাহলে বক্তব্য দিতে আসবো। কারণ ভালো লাগা যদি হয় তাহলে আপনি ব্যক্তি পূজা করে ফেলতেছেন। তার মানে ও হুজুরটা একটু ভালো বক্তব্য দিচ্ছে, বক্তব্যগুলো ভালো লাগতেছে, মানে আমার উপর আপনার একটা সফট কর্নার কাজ করতেছে। কিন্তু কথা বলছি আমি কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসটাই আপনাকে বুঝাচ্ছি, ওইটাই বুঝেন। আমি কিছু না, জাস্ট আমার মুখ থেকে আল্লাহ তাআলা বলিয়ে নিচ্ছে, আপনাদেরকে সাবধান করে নিচ্ছে। তাই আসুন আপনি আমি সবাই জুলুমবাজ না হই, জালেম না হই, মাজলুম হই। মাজলুম যদি হয়, যদি আমরা মাজলুম হই, আমাদের জন্য আমরা যখনই দোয়া করব আল্লাহর মাঝে এবং এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, ডিরেক্টলি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব মাজলুম হওয়ার চেষ্টা করতে হবে, জালেম হওয়া যাবে না। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে, অনেক হাদিস রয়েছে, এগুলো বলা যায়। তো আমি মূল যে বিষয়টা আপনাকে থিমটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জুলুমবাজ হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। জালেম যদি আপনি হন, যদি জুলুমবাজ আপনি হন, তাহলে অবশ্যই